হাই, আমি মৌমিতা। আমি আজকে আরেকটা রান্না নিয়ে এসেছি। এটা খুব সাধারণ। এটা প্রায়ই আমি বানাই। এটা আমার মনে হয় সবাই বানায়, সবাই করে খায় এটা বানিয়ে। তবে আমি যেরকম বানাই আজকে আমি ওটা তোমরা দেখাবো আমি কীরকম বানাই। এরকম খাইয়ে দেখিও, আশা করি সবার ভালো লাগবে। খুব সাধারণ বা খুব তাড়াতাড়ি বানানো যায়। তো তার আগে আমি এটা একটু পরিষ্কার করলাম। এটার মধ্যে একটু গুঁড়া পড়ছে, তো এটা প্রায় আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখানে হালকা হালকা দাগ রয়েছে, এটা একটু উঠে এলাম, পরিষ্কার করে দিয়ে তারপর আমি শুরু করবো আমার রান্না। তো এখানে যা যা লাগে আমার রান্নার আমি সব আয়োজন করে রাখছি, তোমরা দেখতেই পারবে। আমি একে একে নাম কইমো। এখানে পেস্ট আমি কিতা কিতা করছি এটাও কইমো। তো সবার আগে আমি এখানের মধ্যে রাখছি হলো তোমার পেঁয়াজ কুচি, তারপর হলো টমেটো, তারপর হলো কুটা কাঁচা লঙ্কা, তারপর হলো এখানে বেশি না 3 কোয়া রসুন। এটার আমি ছেঁচেছি, কারণ ছেঁচলে পরে এটার যখন তেলে দিই তখন এটা আলাদা একটা স্মেল বাইর হয়। আর এখানে আমি পেস্ট করছি টমেটো 2টা, পেঁয়াজ 1টা, কাঁচা লঙ্কা, বাস আর কিছু না। এখানে মাছ ফ্রাই করিয়ে রাখলাম, মাছ এখনও ফ্রাই হয়েছে না, চোলের ফ্রাই করা। তো এই যে তেলের মধ্যে মাছটা ফ্রাই করছে ওটার মধ্যে আমি একটু মেথি আর একটু কালো জিরা ফোড়নের লাগিয়ে দিছি। এটা ভাজা হয়ে গেলে তখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচিটা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে দিলাম। তো প্রথমে রসুন কুচি দিছি, এটা একটু হালকা বাদামি রঙ হওয়ার পরে আমি এটার মধ্যে এই পেঁয়াজ কুচিটা দেবো। এটাও পেঁয়াজ কুচিটাও সেম ওরকম বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবার পেঁয়াজ কুচিটা দিছি, এটা সেমভাবে ওরকম ভাজবো, ভাজিয়ে হালকা বাদামি রঙ যত সময় হয়েছে না তত সময় এটার বাঁচতে থাকবো। এটা আমার প্রায় বাদামি বাদামি হওয়া শুরু হয়েছে। এই যে এটা হালকা বাদামি রঙ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি টমেটো দেবো। আমি এখানে টমেটো কাটিয়ে রাখছি 5টার মতো, আর পেস্ট করছি 2টা। টমেটোগুলোর রং দেখো লাল টকটক করে। টমেটোটা আমি ভালো করে ভাজবো। যে টমেটোটা ভালো করে ভাজবো যাতে ভাজার মধ্যে এটা সিদ্ধ হয়ে যায় পুরো। এরপরে যা যা মশলা লাগে, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, হালকা খুব কম ধনিয়া গুঁড়া দেবো, বাস। এটাতে মশলা আর তেমন কিছু লাগতো না। এখন মশলাটা ভালো করে ভাজবো। আমি কিন্তু খুব কম স্টিম দিয়ে, হালকা স্টিম দিয়ে এটা ভাজলাম। এবারে লবণ দেবো স্বাদ অনুসারে। লবণটা আমি প্রথমে দিয়া আমি ভাবলাম যে মনে হয় একটু কম হয়েছে, এরপরে আমি আবার একটু দিছি, যেটা আমি তোমরা দেখাইছি না, ভিডিও করতে ভুলে গেছি এটার মধ্যে। তো যাই হোক, আমার এরকম হয় রান্না করার সময়, আমি ভুলে যাই, ভিডিও করতাম। আর লবণও এরকম রান্না করার সময় মনে হয় দিয়ে মনে হয় কম দিছে। তো এবার আমি গোটা কাঁচা লঙ্কাটা মিডিল দিকে কাটিয়ে এটা আমি দিছি। তারপরে দিকে এখন আমি হালকা একটু জল দেবো। আর তার আগে আমি একটু দিছি, গোলমরিচ গুঁড়া দিছি। এবারে এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিলাম। এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার এক্সট্রা জলটা শুকার। তো এটার মধ্যে এক্সট্রা জল হয়ে যায় বহুত। তো এই যে এটা আমি ভালো করে নাড়াইয়া দিলাম, নাড়াইয়া দিয়ে তারপরে এটা আমি ঢাকা দিলাম। এই যেটা এক্সট্রা জলটা শুকাইতে শুরু হয়েছে। এটা ঢাকা দিয়া আমার এই তরকারির মধ্যে যেটা লাগবো এটা হলো গিয়ে ধনিয়া পাতা। তো এটা আমি আনতে যাইমু। এটা আমি আগে তুলিয়ে রাখছি না, তো হঠাৎ মনে হয়েছে বাগান থেকে গিয়ে তুলিয়ে লই আই। ধনিয়া পাতা লাগে আমার কাছে, তো এখন তো বাজারে ধনিয়া পাতাটা ওই ধনিয়া পাতাটা তো পাওয়া যায় না। তো এখানে আমি
আমরা যেটা ধনিয়া পাতা ব্যবহার করি এটা হলো গিয়ে, এটার নাম হয় বন্ধনিয়া। আমরা কই বন্ধনিয়া, নাগা ধনিয়া দুইটাই কই। তো তোমরা এটারে কি দেখো কমেন্ট করে জানাইও। যেখানে আমি আই গেছি ধনিয়া পাতার কিনারও, এই যে দেখতে পারো ধনিয়া পাতা। এটার তোমরা কিতা ধনিয়া কো আমার জানাইও, কিন্তু এটা কিতা ধনিয়া। আমরা এটার বন্ধনিয়া কই অথবা নাগা ধনিয়া কই। তো এটা শেষ আমার তোলা। বহুত রোদ উঠছে, আমি মনে মনে ডরাইলাম যে যদি কিচ্ছু বাইর হয়ে যায়, বাইর হয়ে যদি আমার হাতও উঠে যায়। তো যেটাই হোক আমি তাড়াতাড়ি করে যাইলাম, কারণ আমার এদিকে তরকারি বনে, যদি কড়াইয়ের মধ্যে লাগে যায় পুরো তরকারি নষ্ট হয়ে যাব। এবার এটার ভালো করে ধুইমু, কারণ এটার মধ্যে বহুত মাটি থাকে আর লেত্রা থাকে। তো এটার ভালো করে ধুইয়া এটারে কুচি করিয়া কাটমু। এই যে পাতাটার মধ্যে কিতা লাগানি, তো এটা আমি ফালাইছি আগে। এবার এটারে কুচি কুচি করে কাটমু। খুব ছোটো করে কাটছি না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের কাটছি। এইবারে আমি তরকারিটা দেখি কিতা হয়েছে। এই যে এটার এক্সট্রা জলটা প্রায় শুকাই গেছে। তো আমি যখনই টমেটো দিয়ে কিছু বানাই, আমি খুব চেষ্টা করি এটা খুব ভালো করে ভাজার। কারণ টমেটোটা যদি তুমি খুব ভালো করে না ভাজো, তখন কী হয়, টমেটোর একটা নিজস্ব একটা গন্ধ আছে, যেটা তরকারির মধ্যে পড়লে ভাল লাগে না, আমার ভাল লাগে না। তারপরে টমেটোর একটা যে টকটক ভাবটা, এটা বেশি রয়ে যায়, তখন কীরকম লাগে খাইতে। তাহলে এটা যত ভাজি আমার মনে হয় তখন এটার ওই স্মেলটাও যায় গিয়ে, আর টকটক ভাবটাও একটু কমে যায়। তো এটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। এর পাশে আমি হঠাৎ দেখি আকাশটার রং খুব সুন্দর, তো ভাবলাম একটু ভিডিও করি, এটা তোমরাও দেখাই। আকাশটা দেখো কি সুন্দর নীল, আর মাঝে মাঝে একটু সাদা সাদা মেঘ। তো দেখে খুব ভালো লাগছে আমার। এটা দেখে একটা গান ছোটোবেলা শুনতাম, ওটা মনে হয়। তো এই গানটা তাহলে অন্য সময় শোনাইমো তোমরা, কিতা গান। আকাশটা দেখো কি সুন্দর লাগে। এইবারে আমি এটার মধ্যে একটু জল দিয়ে ভাজবো। এখানে বোঝা যান না, কিন্তু আমি যখন রান্না করছি তখন এটার মধ্যে এটার কালার পুরো লাল, টকটক লাল আসলো, কিন্তু ক্যামেরার মধ্যে অতটুকু আইছে না। পুরো বোঝা গেছে আমি লঙ্কার গুঁড়া ব্যবহার করছি, কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়া দিছি না। এইবার এটার মধ্যে একটু চিনি দেবো, যাতে সব মশলার ব্যালেন্সটা থাকে। এবার একটু জল দিয়ে এটা ভালো করে ভাজবো, কারণ যাতে মশলাটা আমার কড়াইতে না লাগে। কড়াইতে যদি লাগে যায় তখন টেস্ট একটু খারাপ হয়ে যায়। তো তার লাগে আমি একটু জল দিছি, জল দিয়ে ভাজবো। আবারও একটু জল দিলাম। এই ভাজার পরে এই যে এখন আমার তেলটা, মশলাতে তেল ছাড়া শুরু হয়েছে, এখন আমি ঝোল দিলাম। খুব বেশি ঝোল দিতাম না, এই তরকারিটা একটু গায়ে মাখা থাকতো। তো এই ঝোল দিলাম। এইবারে মশলাটা ঝোলের লগে ভালো করে মিলাইয়ে এরপরে দিকে আমি একটার মধ্যে একটা একটা করে মাছ দেব। ঝোলটা আমার ফুটা শুরু হয়ে গেছে, যে বুক 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 করে। এবারে আমি মাছটা দেব। মাছটা দেওয়া শেষ হওয়ার পরে আমি এখন এটা একটু ঢাকনা দেবো, কারণ হলো চুলটা আমার লাগে একটু বেশি হয়ে গেছে। তো আমি আগুনটা বাড়াইয়ে দিয়ে একটু ঢাকনা দেবো, কারণ কি ঢাকনা না দিলে এটা পুরো ছিটকে আইয়া
গায়ের মধ্যে পড়ে, নয়তো চুলায় উলায় পড়ে, মানে তো পুরো লেত্রা হয়ে যায়। তো এবার বেশি টাকা দিছে না, যদি মাছটা ভাঙ্গি যায় তার লাগে উঠাই দিছে। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে আমার কাটিয়ে রাখছি যে ধনিয়া পাতা, তো এটা আমি দেবো। ধনিয়া পাতাটা দেওয়ার পরে তরকারির গন্ধটাই চেঞ্জ হয়ে গেছে। এই ধনিয়াটা দেওয়ার পরে তরকারি, যে তরকারিতে আমরা ইউজ করি এই ধনিয়া পাতাটা, তরকারির টেস্টটাই বদলে যায় পুরা। এটা খাইতেও খুব টেস্ট এই ধনিয়া পাতার তরকারি। তো এইবার আমার হয়ে গেছে, আমি এবার নামাই দেবো। খুব সাবধানে নামাইলাম, কারণ যদি এই যে মাছটা ভাঙ্গিয়ে গেছে এক টুকরা, খুব সাবধানে সাবধানে নামাইলাম যাতে আরেকটা যাতে না ভাঙ্গে। তরকারির মধ্যে মাছ যদি ভাঙ্গি যায় তখন তরকারিটা ভালো লাগে না। নামানি প্রায় শেষ। এইভাবে একবার বানাইয়া সবাই খাইয়া দেখিও, আমার মনে হয় খারাপ লাগতো না। চলো, আমার রান্না শেষ। তো যারা যারা সাবস্ক্রাইব করছো না তারা সাবস্ক্রাইব করিও, আর রেগুলার আমার ভিডিও দেখিও। টাটা। একবার